তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের গাইস বলবো যে একটা ভালো খবর যে আমার 100টা সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউব কমিউনিটি। এবং আজকে তোমাদের আমি যা ভিডিও ছাড়ি সেটা হচ্ছে বন্ধন ব্যাংকেরই বেশিরভাগ ভিডিওগুলি ছাড়ি। তো সেই ক্ষেত্রে কি হয়, বন্ধন ব্যাংকের যেগুলো সাবস্ক্রাইবার আছে, তো সেই সাবস্ক্রাইবারগুলোর মধ্যেই আহ, প্রায় 80%ই বন্ধন ব্যাংক ভিডিও দেখেই সাবস্ক্রাইব করেছে। তো গাইস, আজকে বন্ধন ব্যাংকে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো, অনেক কমেন্ট করেছো, কিন্তু আমি সঠিকভাবে তোমাদের রিপ্লাই দিতে পারিনি, যেহেতু আমার কাজে থাকি। আজকে ছুটিতে আছি। সানডে সানডে যেটা ছুটি থাকে, নর্মালি ছুটি থাকে, সেটা হলিডে থাকে, সেই ছুটিতেই আছি, সেজন্য আজকে আমি ভিডিও করছি। আমি অফিসে ভিডিও, একজন কমেন্ট করেছে যে আমি অফিসে, মানে অফিস কেন ভিডিও বানাই না। দেখুন, আমি ইউটিউব কমিউনিটি করি। আমি অফিসে থেকে ভিডিও করতে পারি না, কারণ আমার ওখানটায় ম্যানেজার থাকে এবং অন্যান্যরা স্টাফ থাকে। তো সেখানটায় ভিডিও ভিডিও কিভাবে করব? আমি একজন ROSS, ঠিক আছে? আমার ফিল্ড ভিজিট যেটাকে বলে, আমার অফিসে বসে কাজ না। তো তোমরা যেটা বন্ধন ব্যাংকে জয়েন করতে মানে চাইতেছো যে কিভাবে তোমরা জয়েন করবে, তো দেখো, এটা হচ্ছে মাইক্রো মাইক্রো বন্ধন ব্যাংকের সার্ভিস, ঠিক আছে? তো এখানটায় তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রসেসে জয়েন করবে, ঠিক আছে? তো ইন্টারভিউটা তোমরা বলতেছো, আমাকে সবাই কমেন্ট করেছো যে ডকুমেন্ট কবে জমা দেব, কবে আবার কবে আবার নেবে। তো দেখুন, আমাদের যে ডিভিশন রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু একটা ডিভিশন রয়েছে, ঠিক আছে? সেই ডিভিশনে যোগাযোগ করতে হবে। সেই যোগাযোগ করতে হবে যে ডিভিশনটা কোথায়। এবার সেই ডিভিশনে গিয়ে কিন্তু বায়োডাটা এবং আধার কার্ড, প্যান কার্ড, সেটা কিন্তু জমা দিতে হবে। সেটা কোথায় দিতে হবে? সেখানটায় খামের মধ্যে সেই ডিভিশনে জমা দেবে। এবং যখন তাদের রিক্রুট ছাড়বে, তারা কিন্তু আপনাদের সেই আপনি যেটা ডকুমেন্ট দিয়ে আসবেন, সেই ডকুমেন্ট দেখেই কিন্তু তোমাদের ডেকে নেবে, কল করে ডেকে নেবে। তো তোমরা ইন্টারভিউ দেওয়ার পরে তোমাদের কিন্তু তখন কিন্তু বলে দেবে যে তোমাদের কোন কোন যোগ্যতা লাগবে এবং বয়স কত লাগবে। দেখুন, একটা ব্যাংকে কাজ করতে গেলে মিনিমাম তো আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবেই, এবং আপনাকে কিন্তু 22+ বয়স লাগবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার দ্বিতীয়ত যেটা হচ্ছে, তোমাদের ডকুমেন্টে কোনো নামের যদি মিসম্যাচ থাকে, তোমার বাবার নাম অন্য জায়গায় আলাদা, আপনার অ্যাডমিট কার্ডে আলাদা, তাহলে কিন্তু সেটাকে আপনারা আপনাদের কিন্তু জয়েন করাবে না। এবার বয়স যেটা বললাম, 22 থেকে শুরু কিন্তু 30, 22 থেকে 30 যেগুলো বয়স প্রার্থী রয়েছে, তারা আবেদন করতে পারো। প্রত্যেকটা ডিভিশনেই কিন্তু জমা নেয়, সেটা কেউ জানে না জন্য তোমরা কিন্তু, কেউ কেউ যে যে আছে জানে, এবং কেউ কেউ আছে জানে না। এবার যদি বলো যে ডিভিশনটা আমাদের ডিস্ট্রিক্টের কোথায় আছে, তো দেখুন, ডিভিশনটা কোথায় থাকতে পারে। ডিভিশন যদি আপনারা না জানেন কিংবা গুগলে যদি না পান, তাহলে আপনাদের ওদিকে নিশ্চয়ই আরোরা যায়, গ্রুপ কালেকশনে যারা যায়, স্যাররা যায়। তো ওদেরকে একবার বলে নেবে যে আমাদের ডিভিশনটা কোথায়। তারা কিন্তু অবভিয়াসলি তোমাদের সঠিকটাই বলে দেবে যে ডিভিশন কোথায়। এবার তোমরা বলেছো যে এখানটায় ডিউটির টাইম কত। ডিউটির টাইম ডিউটির টাইম হচ্ছে যে, দেখুন, এখানটায় কিন্তু ডিউটির টাইম নেই, সেটা হচ্ছে তোমাদের ব্রাঞ্চ হিসাবেই হবে। ব্রাঞ্চে যেরকম কাজ, বড় আর বলতে কতগুলো কাস্টমার রয়েছে, কাস্টমারের কালেকশন যত তাড়াতাড়ি করতে পারবে, তোমাদের তত তাড়াতাড়ি কিন্তু ব্রাঞ্চ ক্লোজ হবে। মিনিমাম আমাদের যেটা থাকে 6:30 টাইম থাকে, কিন্তু এটা কিন্তু রাত্রি 8টা 9টা এরকম বাজতেই পারে, ঠিক আছে? এবার এবার আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে তোমাদের, যে দাদা আমরা আহ, এই যে বন্ধন ব্যাংকে কাজ করব, ঠিক আছে, প্রেশার কেমন? দেখুন, এখানটায় ব্রাঞ্চ হিসাবে হবে। প্রেশার কীরকম? কোনো ব্রাঞ্চে দেখবেন বড় বেশি এবং কাস্টমার ভালো, কাস্টমারের উপর সব কিছু ডিপেন্ড করবে। তো কাস্টমাররা, দেখা গেল কোনো কাস্টমার কালেকশন ঠিকমতো দিচ্ছে না, তো সেই জায়গায় কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? আপনি লোন দিয়েছেন কিন্তু কালেকশন দিচ্ছে না, সেই জায়গায় কিন্তু আপনার সময় যাচ্ছে এবং আপনার টাইম চলে যাচ্ছে। এইরকম করে কিন্তু সব কিছু ডিপেন্ড করবে সব ব্রাঞ্চের উপর, ঠিক আছে? এবার বলবো যে এই যে বন্ধন ব্যাংক বলতে কি,
আপনাদের লোনগুলো কীভাবে অ্যাক্টিভ করবেন? দেখুন, বন্ধন ব্যাংক হচ্ছে একটা ব্যাংক, জেনারেল ব্যাংক যেরকম হয় সেরকমই আপনার অন্য কাস্টমার লেনদেন করতে পারে। আমরা লোন থ্রু দিই শুধু ব্যাংকের মাধ্যমে। শুধু আমাদের কী হয়, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পরেই কিন্তু আমরা লোন দিতে পারি স্যাংশন, সেই অ্যাকাউন্টের তরফ থেকে কিন্তু আমরা লোনটা স্যাংশন করে দিয়ে দিই। ঠিক আছে? তো সেই অ্যাকাউন্ট, এবার আমাদের যেগুলো লোন হয় সেগুলো হচ্ছে কি মান্থলি লোন আর উইকলি লোন। ঠিক আছে? তো এই সাপ্তাহিক আর মাসের লোনটা কিন্তু হয়, যেটা ডিসেম্বর অবধি চলছে এবং জানুয়ারি ডিসেম্বর অবধি চলবে। এবার পরবর্তীতে চেঞ্জেস আসতে চলেছে হয়তোবা। আ এটা সূত্র মারফত জানা। জানুয়ারিতে হয়তো চেঞ্জেস অনেকই আসতেছে। তো দেখুন, আপনারা কিভাবে জয়েন করবেন দেখুন। আমি তো সবকিছু বলে দিলাম কিভাবে জয়েন করবেন, এবং আ বায়োডাটা জমা দিয়ে আসবেন এবং আপনাদের ইন্টারভিউ ডেকে নেবে। ইন্টারভিউ অনেক কিছু প্রশ্ন করবে। কোথাও, কোথাও কবে মানে আপনার নাম বেশি, ইন্টারভিউ বেশি প্রশ্ন জিজ্ঞাসা করে না। আমি নিজেও ইন্টারভিউ দিয়েছি। তো যাই হোক, আজকে সবকিছুই বললাম। আর যদিও তোমাদের কিছু প্রশ্ন বাকি থাকে, আশা করি সবার প্রশ্নের আমি সঠিক উত্তর দিয়েছি এবং সবগুলোরই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু বাকি হয়ে থাকে আরকি, বা আপনাদের প্রশ্নে অনেক ডাউট থাকে, তো প্লিজ আমাকে কমেন্ট করবেন। আমি সঠিকভাবে মানে রিপ্লাই দেবো। এবং টাইমের মধ্যেই করবেন। কারণ দেরিতে যেগুলো কমেন্ট করেন সেগুলো আমি আর রিপ্লাই দেই না। কেননা আমার টাইম হয়ে ওঠে না পুরনো কমেন্ট দেখার এবং রিপ্লাই দেওয়ার। তো এতটুকুই থাকলো। থ্যাংক ইউ।